গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 6:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে শুক্রবার ছাড়াও কিন্তু একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার বড় মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো সমস্ত যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তোমরা সকলেই ভালো করে মাথা ঠান্ডা করে একদম পরীক্ষা দাও। সকলের পরীক্ষায় আশা করছি ভীষণ ভালো হবে। তো দেখো, এই যে বড় মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর এখন এই যে ব্রাশ করছে, ব্যালকনিতে একটু বসে বসে আর প্রকৃতি দেখছে আর কি। তো যেহেতু পরীক্ষা তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু রিল্যাক্সেশন করছে আর কি। বাইরে বসলে দেখবে মাইন্ডটাও একটু হালকা হয়, যাতে করে পরীক্ষার যে স্ট্রেস সেটা যাতে না হয়, তার জন্য বললাম যে ব্যালকনিতে একটুখানি বসে থাক। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, যেহেতু আজকে প্রথম দিন, তার জন্য একটু হাতে সময় নিয়েই বেরোবো। বুঝতে পারছি না কতক্ষণ কি টাইম লাগবে যেতে আর কি, কারণ যেখানে সেন্টার পড়েছে মেয়ের সেটা বেশ কিছুটা দূরে। আর সকালবেলা মেয়ে কি বলতো কোনো কিছুই খেতে পারে না, তো একেবারে খালি পেটেও পাঠাতে পারছি না। তো ওই জন্য কি করলাম বলতো, একটুখানি দুধ কর্নফ্লেক্স করে দিলাম, যাতে করে পেটটা ঠান্ডা থাকে। আর দেখবে আমাদের পেট ঠান্ডা থাকলেই কিন্তু মাথাও ঠান্ডা থাকে, আর পেট যদি খালি থাকে তাহলে মাথাও কিন্তু কাজ করে না। আর এদিকে দেখো ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকাডাকি করছি, সে কিন্তু উঠছে না। আর এই যে এখন বাজে 7:30, তো এই খাওয়া দাওয়া করে নিয়েই বেরোবো। আর আমিও সকালে সেরকম কোনো কিছুই খেতে পারিনি, কারণ সকালে আমাদের একদমই খাওয়ার অভ্যাস নেই, জানো তো। তো এই একটা সমস্যাই থেকে যাচ্ছে আর কি, যে এই সকালবেলা পরীক্ষা হওয়ার জন্য টাইমটা চেঞ্জ করার জন্য এই খাওয়া নিয়েই সমস্যা। যাই হোক, জীবনে খাওয়াটাই সব কিছু নয়, যেটা মানে পরীক্ষার যে আসল যে ব্যাপারটা সেটা তো মানতেই হবে, কারণ যে টাইম দিয়েছে এটা একদিকে ভালো, কারণ একটার মধ্যে ছুটি হয়ে যাবে, তারপরে এসে কিছুটা মানে খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটাখানি রেস্ট হবে। আবার সন্ধ্যেবেলা থেকে কি বলতো, পরের সাবজেক্ট যেটা হবে সেটা বেশ একটু রিভিশন দিতে পারবে। তো যেটা হয় ভালোর জন্যই হয়, আমাদের কোনো কিছুই হাতে থাকে না, কিছুই থাকে না। তাই যখন যেটা হবে সেটা সবসময় যদি আমরা নিজেরা অ্যাডজাস্ট করে নিই, তাহলে কিন্তু আমাদের মানসিক শান্তি বেড়ে যায়। তো যাই হোক, এখানে দেখো এই যে আমি বড় মেয়ে আর আমার হাজব্যান্ড একটুখানি নিচে অবধি যাচ্ছে আর কি। তো আমি যাব মেয়েকে নিয়ে, ওখানেই বসে থেকে তারপরে একেবারে পরীক্ষা শেষ হলে তারপরেই আর কি বাড়ি ফিরবো। তো চলো যাওয়া যাক এখন সেন্টার। আর কোথায় কি মানে স্কুলটা সেটাও কিছুই জানি না, ওই মানে একটুখানি লোকেশন জানি, স্কুল থেকে যেটুকু যা বলে দিয়েছে সেই মতোই যাব, ওই দিকটায় আর কি এই প্রথম যাচ্ছি। তো যাই হোক, খুঁজে খুঁজে ঠিক চলে যেতে পারবো। আর যা যা বাস যায় ভাবছি ওই টানা বাসেই যাব, কারণ যদি এমনি আলাদাভাবে যেতে হয় তাহলে কি বলো তো অনেকটা কেটে কেটে যেতে হবে। তো এই দেখো বাসে উঠেও গেছি, আর মেয়ে লাস্ট মুহূর্তটুকুও ছাড়ছে না, সে একটুখানি রিভিশন দিচ্ছে আর কি। ওই মানে একটুখানি দেখছে এটুকুই, কারণ একটু নার্ভাসনেস তো থাকেই, পরীক্ষা মানেই দেখবে নার্ভাস। তো যাই হোক, সেই মনে জোর দিয়ে এখন দেখো চলে এসেছি, খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েও গেছি। এই যে মন্মথনাথ গার্লস আর কি, ব্যারাকপুরে, সেখানেই সেন্টার পড়েছে। তো এখানে আমরা মোটামুটি সবাই পৌঁছে গেছি টাইম মতোই, কারণ 9টার মধ্যে তো সেন্টারে ঢুকতে হবে। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি, 8:25 কি 8:30 নাগাদ আমরা চলে এসেছি। তো পরের দিন থেকে ভাবছি কি বলতো আরেকটু পরে বেরোবো, যেহেতু আজকে প্রথম দিন তাই একটু হাতে সময় নিয়ে এসেছি। এবার চেনা হয়ে গেল তখন আর দেখবে অতটা অসুবিধা থাকে না। তো এই যে মেয়ের কোন রুমে কি পড়েছে এখানে লিস্ট লাগিয়েছে, সেটাই একবার দেখে আসলো। তো মেয়ে এখন দেখে নিয়ে চলে এসেছে। এখন এই যে বন্ধুদের সাথে একটুখানি ওই গল্পও চলছে আর কি, পড়ার মানে পড়া চোখ ভোলানোর মাঝে মাঝে গল্প গুজবও চলছে আর কি। যাই হোক, ওদের এখন টাইম হয়ে গেছে, ওরা অলরেডি চলে যাচ্ছে একদম রুমে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্যিই, যতক্ষণ না কি বলতো ওরা ওই পরীক্ষাটা দিয়ে বেরিয়ে আসছে, তারপর যে মুখখানা যে দেখবো, ওই মুখখানা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা কি ভালো পরীক্ষা দিয়ে এসছে। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সবার সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, ভালোভাবে পরীক্ষা হোক, মনের মতো রেজাল্ট করুক, এটুকুই, আর কিছুই না। বাকিটা তো ভাগ্যে যা আছে সেটা ঘটবেই। তো মেয়েরা চলে গেল, তারপরে আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে যাব। আর দেখি এখানে কাছাকাছি কোথায় কি বসার জায়গা পাই, কারণ এতক্ষণের ব্যাপার, সেই তো একটা সময় ছুটি হবে, তাই এতক্ষণ থাকতে হবে। তো কোথাও দেখি জায়গা কোথায় কি পায় বসার। এটা কি বলতো পাড়ার মধ্যে স্কুল, মনে হচ্ছে না যে কোথাও কিছু জায়গা আছে।
তো শেষে আমরা কি বলতো কাছাকাছি একটা মন্দির পেয়েছিলাম, মা কালীর একটা মন্দির ছিল, তো সেই মন্দিরেই সবাই মিলে বসেছিলাম। আর আমি সেখানে বসে বসেই ভাবছি কি বলতো যে এই যে ইউটিউবে ভিডিও করার জার্নিটা আমার কাছে কতটা মানে কি বলবো শান্তির বা কতটা ভালো লাগার, এটা আমার কাছে চিরকাল একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আমি সাকসেস হই বা না হই, এটা কিন্তু আমার লাইফের স্মৃতি হয়ে থাকবে। প্লাস আমার মেয়েরাও কিন্তু যখন অনেক বড় হয়ে যাবে পরেও তারাও দেখতে পারবে তার এই পরীক্ষার দিনগুলো কিভাবে কেটেছিল। তো ওই জন্যই কি বলতো মাঝে মধ্যে কি ভাবছি যে পরীক্ষার যে দিনগুলো সেই দিনগুলোই এখন ভিডিও করেই রাখবো, কারণ তার কাছে এটা স্মৃতি হয়েও থাকবে, আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে। মেয়েরা যখন একটা টাইম তাদের কাজের জীবনে ব্যস্ত হয়ে যাবে তাদের লাইফে, তখন আমরা এই যে স্মৃতিগুলো দেখে আমাদের স্মৃতিচারণ করে এই সুখের স্মৃতিগুলোকে আবার দেখতে পারবো, আর এইখান থেকে আমরা একটু হলেও ভালো থাকতে পারবো, তাই না? তো বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে তখন দেখবে মায়েদের কাছে থাকে, মায়েদের ন্যাওটা হয়ে থাকে। তারপর তখন যখন বড় হয় তখন কিন্তু হাতের নাগালের বাইরেই বেরিয়ে যায়, তাদেরও তাদের কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, তাদের সংসার জীবন আসে, তখন কিন্তু আমরা অনেকটাই একাকিত্ব ফিল করি। আর সেই একাকিত্বর দিনগুলো এই স্মৃতিগুলো যখন দেখব তখন কোথাও হলেও একটা ভালো লাগা কাজ করবে। তো এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে যে ইউটিউবে যদি আরও আগে আসতাম তাহলে অনেক কিছু আরও স্মৃতি আমার এই অ্যালবামে আমি রাখতে পারতাম। তো যাই হোক, পরেও যে এটা ভাবনা চিন্তা করে এসেছি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাই যেটুকু যা স্মৃতি থাকবে সেটা আমার মনের কোণায় একদম ভিডিও আকারে থেকে যাবে, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। তো যাই হোক, দেখো পরীক্ষা দিয়ে চলে এসেছি। আপাতত মেয়ের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আর এই যে স্নান টান করে আগে কি বলতো খেয়ে নিয়েছি, ভীষণভাবে খিদে পেয়েছিল, তাই আগে খাবার দাবারটা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নিতে। আর তোমাদের একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, আজকের রান্নার দায়িত্বে ছিল কিন্তু আমার হাজব্যান্ড, তো সেই সব রান্নাবান্না করেছে। যেহেতু অতটা সকালে বেরিয়ে গেছি আমি কিন্তু কোনো রান্নাবান্না করে যেতে পারিনি, তবে কালকের কিছুটা রান্না ছিল তো সেটাও গরম করে নিয়েছিলাম, আর বাকি রান্নাটা আমার হাজব্যান্ড করেছিল। তো যাই হোক, তাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এই অবধি ভিডিও দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে চলে এসেছো তাদের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, আর মন খুলে বাঁচো। কারণ এই দিনটা সব সময় ফিরে পাবে না, যে দিনটা পাবে সেই দিনটাই একদম সেই শেষ দিন মনে করে বাঁচো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।